মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, বিয়ে বাড়িতে কম ঝক্কি, কাজ আর শেষ হয় না, কত কাজ বলো। বৌদি, পুতুল কোথায়? ওকে ঘরে দেখছি না, কোথায় আছে? আমি কি করে জানবো? এখন কি তোমার বইয়ের ওপর আমাকে নজরদারি করতে হবে? আশ্চর্য। একটা সাধারণ কথা জিজ্ঞেস করেছি বৌদি, তার জন্য এরকম মুখ ঝামটা দিয়ে তো কথা বলার কোনো দরকার নেই, তাই না? মেয়েটা ঘরে নেই, এখানে আছে কিনা ও তো কিছু চেনে না, জানে না এখানকার। ওর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হ্যাবিট আছে, সেটা শুনেছি, ওই জন্যই ভয়টা পাচ্ছি। ওমা, এ কি বউ, বাড়ি থেকে বেরিয়ে চলে যায় একা একা, কাউকে কিছু না বলে? তোমরা তো জানো ও আর সবার মতো নয়, আর সবার মতো হলে নিশ্চয়ই এরকম করতো না। তা বলে বউ ভাতের দিন সকালবেলা এখানে কি তোমরা দেখেছো ওকে? না, আমরা তো অন্যান্য কাজ করছিলাম, দেখিনি তো। তাহলে এত কথা বলে লাভ কি? পুতুল, পুতুল, দেখুন কেমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, দেখুন। এখন কে ওকে পাহারা দেবে? তীর্থ যখন কাজে বেরোবে ওকে কে দেখে রাখবে? নাকি আমি চাকরি বাকরি করি না, সারাদিন বাড়িতে থাকি বলে আমাকে ওকে দেখে রাখতে হবে? কি বউ নিয়ে এসেছে গো তীর্থ, সত্যি এইরকম একটা বিয়ে করে কোনো মানে হয়? আমি দেখতে পারবো না, আমার পক্ষে দেখা সম্ভব নয়, আর আমি এসব দায়িত্ব নিতেও পারবো না। একটা ঠিকঠাক মেয়েকে বিয়ে করে আনলে সংসারে কিছু দায়ভার তো নিতে পারতো। এমনিতেই এই সংসারের পেছনে খাটতে খাটতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, এবার এই মেয়ের পেছনে আমাকে খাটতে হবে। দেখো না, ওর মুখে এখন তোমাকেই খাবার জোগান দিতে হবে। কেন? আমার বর কি চাকরি করে না? নাকি আমি তীর্থের টাকায় খাই যে ওর বউকে আমায় দেখতে হবে? দরকার পড়লে লোক রেখে দেবে ওর বউয়ের জন্য। হ্যাঁ, তা অবশ্য ঠিক, তীর্থর অনেক পয়সা আছে, ও লোক রাখবে। আর সেই আমি খেটে খেটে মরবো, আমি ঝিগিরি করব, আর ও নিজের বউয়ের দেখভাল করার জন্য লোক রেখে দেবে। দেখাবো মজা। থাক বউকে নি, দরকার পড়লে বউকে নিয়ে আলাদা হয়ে যা। আমি দেখতে যাব না, কোনো খোঁজ খবর নেব না। এই বাড়িটা তো আবার দু ভাইয়েরই, তুমি যে তা করবে তা তুমি করতে পারো না, আবার ওকে এই বাড়ি থেকে বার করেও দিতে পারো না। তীর্থ আলাদা হয়ে যাক, এই বাড়ি ভাগ করে ওর বউকে নিয়ে আলাদা থাকুক। এমনিতে ওর বউয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। যা আজে বাজে কথা বলে, মান সম্মান বলে কিচ্ছু রাখে না। সারা বাড়িতে খুঁজে দেখলাম, পুতুল কোথাও নেই, নিশ্চয়ই একটা অঘটন বাঁধিয়েছে। আচ্ছা, তোমরা তো সবাই বাড়িতে ছিলে, হ্যাঁ? একটা নতুন বউ কোথায় গেল তোমরা কি খেয়াল রাখলে না? আমি দাদার সঙ্গে মিষ্টি আনতে গেছিলাম বৌদি, আমি তো তোমাকে বলে গেছিলাম যে পুতুলের একটু খেয়াল রেখো। তীর্থ, আমি পারবো না, আমার না এখানে আরো অনেক কাজ আছে, অত বড় একটা মেয়ের খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব নয়। বৌদি, আমি প্রথম থেকেই তোমাকে চেষ্টা করছি বোঝানোর, কিন্তু আমি বোধহয় বোঝাতে পারিনি। আমি বলছি তো, ওর বয়সটাই বড়দের মতো, কিন্তু ওর মনটা বাচ্চাদের মতো। ও এই বাড়িতে আসার পর থেকেই বাড়ি যাবো করছিল। কালকে রাত্রিবেলাও বায়না করেছে বাড়ি যাবে বলে। কাল রাত্রে বায়না করছিল মানে? কাল তো তোমাদের কাল রাত্রে ছিল, তুমি কি করে জানলে? ঘরে কেউ ছিল না নাকি? তুমি ঘরে ছিলে? কত বড় অলক্ষণে কাজ করেছো। ভগবান বলে কিছু একটু আছে, তুমি সেটা মানো না ঠিক আছে, কিন্তু যারা মানে না, আমি ওর ঘরে থাকিনি। তাহলে তুমি জানলে কি করে যে ও বায়না করলো, আর কখন করলো? রাত্রিবেলা ও খুব চিৎকার চেঁচামেচি করছিল বাড়ি যাবে বলে, সেই জন্য আমি ওর ঘরে গেছিলাম। ওকে বুঝিয়ে সুঝিয়ে আমি আবার চলে যাই। তার মানে তুমি আমার কথাটা শুনলে না? ওর মুখ না দেখলে তোমার শান্তি হচ্ছিল না, তাই না? কেন ব্যাপারটাকে এত বিকৃত করছো? বললাম তো যেটা হয়েছে। আমরা কি ঘাসে মুখ দিয়েছো? কিচ্ছু বুঝতে পারি না। কি বুঝলি এর থেকে? আর নিজেকে ছোট করো না তীর্থ, তুমি এটা বুঝতে পারছো না, কিন্তু আমার না গায়ে লাগছে। তোমার লজ্জা নেই, কিন্তু আমার তো আছে। একটা রাত বইয়ের মুখ না দেখলে তোমার হচ্ছিল না, তাই না? বৌদি, এবার কিন্তু তুমি নিজেকে ছোট করছো। এনাফ ইজ এনাফ। পুতুল নেই তো, এবার আমাকে আশেপাশে খুঁজতে হবে। বাড়ির আর তো কারো মাথা ব্যথা নেই। এই তো একটু আগে ভাত খাবারের অনুষ্ঠানে ছিল, কিন্তু তারপর? তাহলে গেলটা কোথায়? এরপর তোর সাজতে যাওয়ার কথা ছিল, পার্লারের মেয়ে দুটোও চলে এসেছিল। আমি ভাবলাম যে আজকে ভালো একটা দিন, ওদের না খাইয়ে আগে কাজে পাঠাবো, তাই আমি মেয়ে দুটোকে প্যান্ডেলে পাঠালাম খাওয়ানোর জন্য। আর এইটুকু সময়ের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল। তুমি প্যান্ডেলটা দেখেছো?
সব জায়গায় না দেখে তো আর বলছি না, ঠিক আছে? দায় যখন শুধু আমার, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এদিকে তো বেলা গড়িয়ে যাচ্ছে, সাজবে কখন? কখন কি হবে? কথাটা কাকে বলছো তুমি? তোমাকেই বলছি, বৌভাত্র তো তোমারই। আমার যখন বউ ভাত, যখন পুরো ব্যাপারটাই আমার, তখন আমার উপরে ছেড়ে দাও। ওকে না পেলে বউ ভাত হবে না, যদি পাই তাহলেই হবে। দেখলেন তো মাসিমা, আমার দেওরটা কেমন পাল্টে গেছে। ভালো কথা বললেও এখন কেমন খারাপ ভাবে নেয়। বউ চলে গেছে, এখন কি ওর মাথা ঠিক আছে বৌমা? চলতে ফিরতেও তো ভালো পারে না, সামনেই ট্রেন লাইন, যদি চাপা পড়ে তখন কি হবে? কিচ্ছু চাপা পড়বে না, সেই ব্যাপারে শেয়ানা আছে। কথাবার্তাগুলো শুনলেন না, একেবারে পাকা আটি। বরকে খুঁজে পায়নি তাই খুঁজতে বেরিয়েছে। আমি আপনাদেরকে বলে রাখলাম, তিতু যদি আশেপাশে বেরোয় ঠিক ওকে খুঁজে পাবে। বউ নিয়ে এলো বলে। তাই যেন হয় গো, তাই যেন হয়। হাজার হোক, বউ ভাতের দিন লোকে কি বলবে? তবে ছেলের যেমন একটা দায়, তোমাদেরও একটা দায় থেকে যায়। মেয়ের বাড়ির লোক বলবে যে মেয়ের কোনো খেয়াল করেনি। আমরা বলতে পারবো না বুঝি? এমন আবদা একটা মেয়েকে গোছিয়ে দিয়েছে যে বাড়িতে কাউকে কিছু না বলে চলে যায়। শুধু কি ওরাই বলতে পারবে, আমরা বলতে পারবো না? কি যে বলেন না আপনি। যাকে বাবা, কি হবে এখন? আমরা এখন কি করব? যে যা করছিলেন সেটাই করুন, সাজগোজ করা শুরু করে দিন। কারণ এরপর বউ তো ফিরে আসবে ঠিকই, মাঝখান থেকে আপনাদের সাজগোজ করাটাই হবে না। এরপর তো লোকজনও চলে আসবে, না না করে তাও 50-60 জন লোক তো ইনভাইটেড। অ্যাটলিস্ট ওদের জন্য তো সেজেগুজে থাকতে হবে। না না, আর দেরি করবেন না আপনারা। হ্যাঁ, আপনারা যে যা কাজ করছিলেন করুন গিয়ে। তোমার টেনশন হচ্ছে না? কিসের টেনশন? না, সত্যি যদি মেয়েটার কিছু হয়ে থাকে? আমি বলছি তো আপনাদেরকে, ওর কিচ্ছু হবে না। এই আপনাদের ছেলে ওর বউকে নিয়ে এলো বলে। যান তো যান, নিজেদের কাজ করুন গিয়ে, যান। আমাকে বলেছে নাকি কোথাও যেতে পারবো না। আমার নিয়ে যাবে না তো কি হয়েছে? কি হয়েছে? আমাকে নিয়ে যাবে না তো? আমি একা একাই চলে যাবো, একা একা থাকতেও পারবে। কথা বলে বললাম আমাকে নিয়ে যেতে, কিছুতেই নিয়ে যাচ্ছে না। বলছে পুতুল তুমি একা একা যেতে পারবে না। ঠিক পাবো আমি, একে একে শুধু আমি ঠিক চলে যাবো একা একা। লোক লোক একটা কথা বলবো। কি ব্যাপার, কি হয়েছে বলুন? ওকে আওয়াজ করে বলছে। আমি তো এটা একটু এসে নিয়ে বাঁচি বাচ্চে। আমার নাম পুতুল, আমাকে চিনতে পারছো না? আমি পুতুল তো। আমাকে তো সবাই আপনি আপনি করে বলে না, আমাকে তুমি তুমি করে বলে, আর না তুই করে বলে। আরে বাবা, তুমি চোখে মাথা খেয়েছো নাকি? আমি তো ভাবলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।